বিবি হালিমার গৃহে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীর অনুমতি পেয়ে তিনি এতিম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে নিয়ে এলেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে তাদের ভাগ্য সুপ্রসন্ন হলো। অবশেষে সরওয়ারে কায়নাত তাদের কোলে এলেন। আরবের সে যুগের প্রথা অনুযায়ী বিবি হালিমা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম তার মা দুধ পান করান। কয়েকদিন পর আবু লাহাবের স্ত্রী সুরাইয়া দুধ মাতা হিসেবে দুধ পান করান। এরপর আল্লাহ প্রদত্ত এই সৌভাগ্যর অধিকারিণী হন হালিমা সাদিয়া। হযরত হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি তায়েফ হতে বনি সাদের মহিলাদের সাথে এক দুগ্ধপ্রসব শিশুর খোঁজে মক্কায় রওনা হই। ওই বছর দুর্ভিক্ষ চলছিল। আমার কোলেও এক শিশু ছিল, কিন্তু দরিদ্র ও অনাহারের ফলে তার জন্য যথেষ্ট পরিমাণ দুধ আমার ছিল না। সারা রাত সে দুধের জন্য চিৎকার করত এবং আমি তার জন্য সারা রাত বসে বসে কাটাতাম। আমাদের একটি উটনি ছিল, কিন্তু এটারও দুধ ছিল না। তারপর মক্কায় যে সমস্ত দাত্রীমাতা শিশুদের নিতে আসেন, তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এতিম মনে করে কেউ তাকে নিতে চাইল না। আর বিবি হালিমার দুধের স্বল্পতার কারণে কেউ তাকে আপন শিশু দিতেও চাইত না। হযরত হালিমা সাদিয়া বর্ণনা করেন, আমি আমার স্বামীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেই যে শূন্য হাতে ফিরে যাওয়ার চেয়ে এই এতিম শিশুকেই নিয়ে যাওয়া উত্তম। সহযাত্রীদের অনেক পিছনে পড়ে গেলাম। মক্কায় আমরা পৌঁছালাম সবার শেষে। অন্য মেয়েরা নবজাত শিশুদের ভার নিয়েছে। মাত্র একটি শিশু অবশিষ্ট আছে। এই শিশুই হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশুটি পিতৃহীন। মক্কার অভিজাত রূপে পরিচিত হলেও শিশুর পরিবারকে মোটেও ধনী বলা যায় না। সেজন্য অন্য দাত্রীরা ছেলেটির ভার নিতে অস্বীকার করেছেন। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আমরাও প্রথমে ভার নিতে চাইনি, কিন্তু খালি হাতে ঘরে ফিরে যাব এই চিন্তায় মনে অত্যন্ত লজ্জা অনুভব করি। আর যারা পালনের জন্য শিশু পেয়েছে তারা আমাকে ঠাট্টা করবে, তা যে আমার কাছে দুঃসহ হবে। তাছাড়া নবজাত শিশুকে দেখেও মনটা করুণায় ভরে ওঠে। তাই তো এই অবস্থায় শিশু মক্কার দুরন্ত আবহাওয়ার নিমিষেই প্রাণ ত্যাগ করবে, এই ভেবে অন্তরটা করুণায় কানায় কানায় পূর্ণ হয়। স্তন যুগলেও যেন অদ্ভুতভাবে দুধ উদ্বেলিত হয়ে ওঠে। কাজেই স্বামীকে বলি, আল্লাহর নামে শপথ করে বলছি, ছেলেটিকে নেওয়ার জন্য মন আমার আকুল হয়ে উঠেছে। যদিও ওকে লালন পালন করে মানুষের কাছে চলার মতো কোনো পারিশ্রমিক বা উপহার পাবো না। স্বামী উত্তর দেন, তুমি ভুল পথে চলছ বলে মনে হয় না। ওই শিশুর সঙ্গে সঙ্গে হয়তো আল্লাহর রহমতও আমাদের গৃহে বর্ষিত হতে পারে। স্বামীর কথায় কান দেওয়ার সময় আমার ছিল না। ধৈর্য ধারণ না করতে পেরে ছুটে গেলাম শিশুর কাছে। তখন সে গভীর নিদ্রায় অভিভূত। তার সুন্দর ছোট্ট বুকের উপর হাত রাখতেই তার মুখে মধুর হাসি ফুটে ওঠে। সে আমার মুখের দিকে চোখ মেলে চায়। দুটো চোখেই আলো যেন ঝলঝল করছে। তার জোড়া ভুরুর মধ্যে চুমু দিলাম। শিশুকে গভীর আলিঙ্গনে আবদ্ধ করে সহযাত্রীদের শিবিরে নিয়ে এলাম। তাঁবুতে এসে ডান স্তন তার মুখে দিলাম, এ আশায় আল্লাহ যদি তার পেট ভরার কোনো ব্যবস্থা করেন। কিন্তু একটা স্তনের দুধেই তার খিদে মিটতে দেখে অবাক হয়ে গেলাম।
বাম স্তনটাও তার মুখে দিতে গেলাম, কিন্তু মুখ ফিরিয়ে নিল। দুধ ভাই ওই স্তনটা ভোগ করবে। বারবার সে ডান স্তনের দুধই খেয়েছে। আরো অবাক হয়ে গেলাম মা দিওরটার বাটে দুধ আসতে দেখে। সকালে ওঠের দুধ একেবারে শুকিয়ে গিয়েছিল। খিদেই আমার পেটের নাড়ি ভুঁড়ি ছেঁড়ার উপক্রম, কিন্তু স্বামী ওটাকে দহন করতে নিয়ে এলেন। তাতে আমার খিদে দূর হয়ে গেল। কয়েক মাস ধরে চোখে ঘুম ছিল না। সেদিন রাতে মনের সুখে ঘুম গেলাম। পরদিন সকালে ঘুম থেকে জেগে স্বামী বলে উঠলেন, হালিমা, যে শিশু লালন পালনের ভার নিয়েছ তার উপর নিশ্চয় আল্লাহর অসীম রহমত রয়েছে। শিশুকে নিয়ে গর্দবিতে চড়লাম। সেও জোরে জোরে দৌড়াতে লাগলো। অল্প সময়ের মধ্যেই সঙ্গীদের ধরে ফেললাম। তারা দেখে চমকে ওঠে। তাই তো গর্দবি যে জোর কদমে তাদের পিছে ফেলে যায়, তখন সঙ্গীরা চেঁচিয়ে বলে, হালিমা, গাধাটাকে একটু আস্তে চালাও বোন। এ সঙ্গেই সবার ঘরে ফিরি। একসঙ্গে সবাই ঘরে ফিরি। যেটাকে নিয়ে ঘর থেকে বেরিয়েছিলে, এটা কি সেই গাধা? তাছাড়া আর কি? তাহলে নিশ্চয়ই গাধাটা মন্ত্রপুত হয়েছে, যার রহস্য আমাদের জানা নেই। বনি সাদের শিবিরে আবার ফিরে এলাম। আমাদের জমিটা ছিল সবচেয়ে অজন্মা। দুর্ভিক্ষে ভেড়াগুলোরও ছিন্ন ছিন্ন অবস্থা। কিন্তু সেবার ভেড়িগুলো এমন হৃষ্টপুষ্ট হলো যা এর পূর্বে 2 বছরেও হতে দেখিনি। আর ভেড়িগুলো এত দুধ দিতে লাগলো যে অত দুধ নিয়ে কি করব তা ভেবে পাইনি। কিন্তু প্রতিবেশীদের মেষগুলোর কাহিল অবস্থা দেখে তারা দোষারোপ করে মেষ পালকদের। মালিকগণ উৎসরে বলে, যত সব মুখের হাতে ভেড়া চড়ানোর ভার দিয়েছি। হালিমার ভেড়ার পালের সাথে এখন থেকে ভেড়া চড়াবে। ঘাসও যেন অদৃশ্য হয়ে যায়। সুখ ও সমৃদ্ধিতে আমাদের তাঁবু ঘর ভরে ওঠে। মোহাম্মদ ক্রমে 2 বছরের পা দেন। আমিও তাকে মায়ের দুধ ছাড়াই। ছেলেটির হাব ভাব কিন্তু অত্যন্ত অস্বাভাবিক। মাত্র 9 মাস বয়সে সে এমন মধুর স্বরে উচ্চারণ করে কথা বলতো যে সবাইকেই মুগ্ধ করত। ছেলেটি নোংরা ছিল না। সে কাঁদত খুব কম, মাত্র উলঙ্গ হয়ে পড়লে কাঁদত বেশি। রাতে অশান্ত হলে বা ঘুমাতে না চাইলে তাকে নিয়ে তাঁবুর বাইরে আসতাম। সে এক দৃষ্টিতে তারার দিকে চেয়ে দেখত। তাতে তার কত আনন্দ! তারা দেখে তৃপ্ত হওয়ার পর তার চোখ দুটো নিমীলিত হতো। তখন সে ঘুমিয়ে পড়ত। দুধ ছাড়ানোর পর হালিমাকে বাধ্য হয়ে মোহাম্মদকে তার মায়ের কাছে নিয়ে যেতে হয়। আমিনাও মোহাম্মদকে পাওয়ার জন্য ব্যাকুল। কিন্তু ধাত্রী হালিমা যে তাকে ছাড়তে বুক ফেটে যায়। এ বিচ্ছেদ সহ্য করা তার পক্ষে অসম্ভব। মক্কায় এসেই সে আমিনার পায়ের তলায় পড়ে কদমমুচি করে কেঁদে কেঁদে বলে, দেখুন বাদিয়ার আবহাওয়া ছেলেটিকে কেমন সুস্থ রেখেছে। এখন হাঁটতে শিখেছে। এখন যদি তাকে এই আবহাওয়ায় রাখা হয় তাহলে ওর স্বাস্থ্য আরো ভালো হবে। শহরের আবহাওয়া কেমন তা জানেন তো? হয়তো আপনার চোখের সামনে আউরিতে মরে যাবে। গরিবের কথা ভাসি হলে বুঝতে পারবেন। ধাত্রীর করুণ প্রার্থনা ও বুদ্ধের স্বাস্থ্য সম্বন্ধে চিন্তা করে আমিনা উদ্বেলিত মাতৃস্নেহের শ্বাসরোধ করে হালিমাকে আবার মোহাম্মদকে নিয়ে যেতে দেন। ধাত্রীর আনন্দ তখন দেখে কে ধাত্রীর আনন্দ তখন দেখার কে আছে? সে শিশুকে বুকের সঙ্গে শক্তভাবে আবদ্ধ করে আনন্দের আবেগে চলে তার তাঁবুর দিকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে আসেন বনি সাআদের বাসভূমি সাদিয়ার মরুভূমির ঢেউ খেলানো পবিত্র বালুকা কার্পেটের উপর তার পায়ের চিহ্ন।
তার পায়ের চিহ্ন পড়ে। পাহাড়ের সুগন্ধি গাছগাছার সুরভিত বায়ু তার নানা ছন্দে প্রবেশ করতে পারে। তারকা রচিত নীল আকাশের চন্দ্রতাপ তলেই তিনি নিদ্রা যান। মরু রাতের নির্মম বাতাস প্রসারিত করে দুধ ও মাখন, সিকা আগুনে সেকা রুটি, মাঝে মধ্যে উট ও ভেড়ার মাংস। যাযাবরদের এসব পুষ্টিকর খাবারে তিনি বলিয়ান ও অটুট স্বাস্থ্যের অধিকারী হয়ে ওঠেন। বাদিয়া ভূমি তাকে যে নৈতিক দৈহিক স্বাস্থ্য ও শক্তি দান করে, উত্তরকালে জীবনের বড় বড় পরীক্ষার সময় তা অত্যন্ত কার্যকরী হয়। ছেলেবেলায় অভিজ্ঞতার কথা তিনি প্রায় স্মরণ করতেন আর বলতেন, আল্লাহর দুটো অনুগ্রহ আমাকে সবচেয়ে বেশি উপকৃত করেছে। প্রথমত, আমি জন্মেছি আরবের শ্রেষ্ঠ উপজাতি কুরাইশদের ঘরে। দ্বিতীয়ত, হেজাজের সবচেয়ে স্বাস্থ্যময় অঞ্চল বাদিয়ার আমার শৈশব জীবন অবিবাহিত হয়েছে সেখানে। যাযাবর ছেলেদের সঙ্গে চড়ে পশুপাল দেখাশোনার সময় মরুভূমির যেসব দৃশ্য তার মনে উদিত হয়, তা তিনি কোনোদিনও ভুলতে পারেননি। কিন্তু কল্পনা ও গভীর চিন্তায় অভ্যস্ত বলে দুরন্ত বেদুইন শিশুদের সঙ্গে তিনি মিশতে পারতেন না। ছেড়ে তাঁবুর পাশে পাশে নির্জন স্থানে ঘুরে বেড়াতেই তিনি ভালোবাসতেন। এইভাবে 5 থেকে 6 বছর কেটে গেল। মা হালিমার কাছে শিশু বিশ্বনবীর। উপরে সুনীল আকাশ, নিচে মুক্ত প্রান্তর, অথুরে উপত্যকা। তারই ক্রোধে কোনো দূর অতীতের নীরব সাক্ষী পর্বতমালা। তারই মাঝে শিশু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিখিল বিশ্বের ভাবী মহামানব, বিশ্বস্রষ্টার ভাবী ধূর। দুর্গত মানবতার দরদি বন্ধু দুর্ভাই বোনদের সঙ্গে গরিব মা হালিমার চালক রূপে পর্বতে আরোহণ করতেন। কখনো বা কোনো অজানায় ভাবনা চিন্তায় বিভোর হয়ে পড়তেন। শিশু বিশ্বনবী বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা হালিমার একটা কথা বিশেষ লক্ষণীয়। আমি বিশেষভাবে লক্ষ্য করেছি, আহারে বিহারে, কথাবার্তায়, চালচলনে, কাজে কর্মে ইত্যাদি সব কিছুতেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাধারণ মহত্বের ভাব সদাই যেন ফুটে উঠত। এই মা হালিমার বাড়ির সবার কাছেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে উঠেছিলেন এক চরম আকর্ষণীয় বালক। তাকে কিছুক্ষণ না দেখলে কেউ যেন থাকতে পারতেন না। এমনই এক মনোরম পরিবেশে গড়ে উঠেছিল। দুধবোন সাইমা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে ধোলা দিতেন। শহরের বিষাক্ত গ্লানি থেকে মুক্ত মাঠের বিশুদ্ধ হাওয়ায় গঠিত হতে লাগল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম জীবন। পরবর্তীতে আরও ইসলামিক ইতিহাস শুনতে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন।